আসসালামু আলাইকুম। আমার সাদা পাখি দিয়ে বাচ্চা ফোটানোর জন্য একটা খাঁচা বানিয়ে ফেললাম। তবে আমার পাখিগুলোর হঠাৎ দেখি লোমগুলো উঠে যাইতেছিল ফিডের। আসলে আমি যতটুকু জানি এগুলো জিঙ্কের অভাব থাকলে, ক্যালসিয়ামের অভাব থাকলে এরকম হয় পাখিগুলোর, মানে টুকরা টুকরি করে। তবে আমার তো এরকম কোনো সমস্যা নাই, কারণ আমি জিঙ্ক ক্যালপ্যাক সবসময় খাওয়াইতেছি, যার কারণে এরকম সমস্যা নাই। তারপরে এখন আমি বুঝতে পারতেছি না যে আসলে সমস্যাটা কোন জায়গায়। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই ওষুধের নামটা বলে যাবেন, যে এটা খাওয়ালে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ওই ওষুধটা খাওয়ানোর জন্য। তবে আজকে কিন্তু আমার ডিম দিয়ে দিয়েছিল পাখিগুলো 7 ক্যারেটের মতন। বিশেষ করে ডিমগুলো দেখলে অনেকটাই ভালো লাগে, মানে যত কাজই করি ওই কাজগুলো কাজ মনে হয় না আর কি। তবে আমি শুরু করে দিলাম খাঁচা বানানোর জন্য। মানে 2টা বোতল থাকবে দুই পাশে, খাবারের আর হলো পানির, মানে 2টা বোতল রাখবো দুই পাশে। আসলে আমার কাছে কিন্তু ইনকিউবেটর নাই। আমি চিন্তা করতেছিলাম যে একটা ইনকিউবেটর বানায় ফেলবো, মানে শর্টকাট করে। আর আমি যতটুকু জানতে পারলাম সাদা পাখির বাচ্চা নাকি সাদা পাখি হয়, তার জন্য আমি সাদা পাখি একটা সিলেক্ট করবো, তারপরে অন্যগুলো করবো। এমনিতে কিন্তু সাদা পাখিগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, কি আর বলবো। আমি চিন্তা করতেছিলাম যদি আমার সাদা পাখির একটা ফার্ম হইতো তাহলে কিরকম হইতো। তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সাদা পাখি দিয়ে কতটি বাচ্চা ফোটাতে পারে, এটা তো অবশ্যই আপনারা দেখবেন। আর ইনকিউবেটর বানালে ওইটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো যদি বানাইতে পারি আর কি। তবে আমার নিজের উপরে বিশ্বাস আছে যে আমি কিছু একটা করতে পারবো। যাই হোক, আমি অনেকটাই ধারণা আছে যে ইনকিউবেটর কিভাবে বানাইতে হয়। এখন কিন্তু আমার খাঁচাটা রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটা বাস বন্ধ করে রাখবো আর একটা বাস খোলা রাখবো, যাতে ওদিক দিয়ে আমি খাবারটা পারি এবং দেখতে পারি পাখিগুলাকে। এখন আমি চলে যাবো আমার খাঁচার ভিতরে। মানে সাদা পাখি একটা আছে পুরুষ, এটা আমি আগে থেকে আনছিলাম ভাইয়ের কাছ থেকে, বইলা যে সাদা পাখি একটা দিয়ে না আমার লাগবে, কারণ সাদা পাখিগুলো অনেকটাই সুন্দর হয়, যার জন্য আমার অনেকটাই পছন্দ হয়। মানে এটা আমি দৌড়াইতেছিলাম, দৌড়ার জন্য অনেকটাই চঞ্চল, কি আর বলবো। তারপরে এখানে দৌড়ে দেখলাম যে না, সর্বোচ্চ ওজন আছে, মানে অনেকটা বয়স হয়েছে বাচ্চা ফোটানোর মতন আর কি। আর আমার কিন্তু এখানে সাদা পাখি আছে 5টা, আর আমার হাতে আছে একটা, মানে এটা পুরুষ আর 4টা হলো মহিলা। কিন্তু ওইগুলোর বয়স হয় না ডিম পাড়ার জন্য, তার জন্য আমি অন্যগুলো সিলেক্ট করবো। আর এটা কিন্তু সর্বোচ্চ বয়স হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেনা বাড়িছে, মানে অনেকটাই ফেনা কিন্তু বাড়াইছে। তবে আমি যতটুকু জানতে পারলাম একটা পুরুষ পাখির সাথে নাকি 4টা মহিলা দিলে নাকি সুন্দর করে ডিম পুড়ে, কিন্তু আমি দিব 3টা, যাতে আর একটু ভালো হয়। 3টা মহিলা পাখি দিলে কিন্তু ডিমগুলো অনেকটাই ভালো হবে, যার জন্য মনে করেন যে ডিম কোনো সময় চান্স থাকবে না নষ্ট হওয়ার। আলহামদুলিল্লাহ দেখবেন সুন্দর করে ফুটবো। তবে আমি পাখিগুলোকে একটু খাবার দিয়ে দিতেছিলাম, আবার চিন্তা করতেছিলাম যে খাবার কি খাইবে নাকি, যেহেতু আমরা চেঞ্জ করতেছি খাঁচাটা, চেষ্টা করবো অন্য কিছু এই খাবারগুলো দেওয়ার জন্য। তবে আমি যতটুকু জানি যে এরকম ভাবে অনেকের এনে দেখলাম যে এরকম ভাবে ফালতাছে। যাই হোক, আমার মনে হয় না ততটা সমস্যা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।